আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কিতাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। বইটির নাম এক নজরে কোরআন। বইটি রচনা করেছেন প্রখ্যাত ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব। বইটির পরিচিত অংশ। প্রিয় ভিউয়ার্স, এক নজরে কোরআন বইটির বিশেষত্ব হলো সম্পূর্ণ কোরআন মসজিদের সারসংক্ষেপে খুব সহজ ও সংক্ষিপ্ত ভাষায় উপস্থাপন করা হয়েছে। যারা অল্প সময়ে পুরো কোরআনের বিষয়বস্তু জানতে চান, তাদের জন্য একটি অত্যন্ত উপকারী একটি বই। বইটির উপকারিতা: প্রতিটি যারা সূরার এখনো সংক্ষিপ্ত লাইক পরিচয় করেননি রয়েছে। তারা লাইক করুন সূরার ও মূল বিষয় চ্যানেলটিকে সহজভাবে তুলে ধরা এখনই হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে ছাত্র, থাকুন শিক্ষক ও এবং সবার সাধারণ আগে মুসলমানদের এরকম জন্য ভিডিও পেতে খুবই পাশে উপকারী। থাকা বেল আইকনে ক্লিক কোরআনের সাথে করুন সম্পর্ক যাতে তুমি গভীর সবার আগে করতে সাহায্য ভিডিওটি করে। পাও। এবার আমরা জানব কোরআন সংকলনের ইতিহাস। লিখিত আকারে সংকলিত হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম করেছে। প্রথম ধাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। দ্বিতীয় ধাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তৃতীয় ধাপ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আর এই শেষ ধাপে যখন সংকলন করা হয়, তখন কোরআনে অনেকগুলি প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। প্রথম ধাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। যারা নবী এখনো লাইক সাল্লাল্লাহু আলাইহি করেননি তারা সাল্লামের লাইক যুগে কোরআন করুন ও সংকলনের প্রথম চ্যানেলটিকে এবং এখনই প্রধান উপায় ছিল সাবস্ক্রাইব করে মুখস্থ করা পাশে ও থাকুন হৃদয়ে এবং ধারণ করা। সবার আগে এরকম কারণ ভিডিও নবী পেতে পাশে সাল্লাল্লাহু থাকা আলাইহি বেল সাল্লাম ছিলেন আইকনে একজন ক্লিক উম্মি, করুন অর্থাৎ যাতে যিনি তুমি লিখতে সবার পড়তে আগে জানতেন না। এমন এক ভিডিওটি জাতির পাও। মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপর নির্ভর করত। আবার এ সময় লেখার উপকরণ সহজলভ্য ছিল না, তাই মূলত সাহাবীরা কোরআন মুখস্থ করাকেই প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ নীতি। তারা তাদের কবিতা, বংশপরিচয়, গৌরবগাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো মুখস্থ রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসতো, তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কোরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি অতিরিক্ত সতর্কতা হিসাবে প্রতি বছর রমাদান মাসে তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের বছরে তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পূর্ণ কোরআন দুবার খতম করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল। তারা কোরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। কোরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী। কে কতটুকু কোরআন মুখস্থ করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো নারী সাহাবীর জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সূরা, যা তার স্বামী তাকে শেখাতেন। রাতে ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাতে জেগে কোরআন তিলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কোরআন তিলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে কোরআন প্রতি ভালোবাসা ও যত্ন আরও দৃঢ় করতেন। তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবীদের কাছে কোরআন শিক্ষার জন্য প্রতিনিধি পাঠাতেন। যেমন তিনি মদিনায় হিজরতের পূর্বে মুসআব ইবনু উমাইর ও ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, যাতে তারা মদিনাবাসীদের ইসলাম শেখান এবং কোরআন তিলাওয়াত করান। একইভাবে হিজরতের পর তিনি মক্কায় যারা এখনো লাইক মুয়ায করেননি ইবনে তারা লাইক জাবাল করুন ও রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যানেলটিকে পাঠান, এখনই যাতে তিনি সাবস্ক্রাইব করে মানুষকে পাশে কোরআন থাকুন মুখস্থ এবং করান সবার ও আগে তিলাওয়াত এরকম শেখান। ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে তুমি সবার আগে ভিডিওটি পাও। সূরা ফাতিহা। এক নজরে কোরআন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তারতিবুন নুজুল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসির ও পরে সূরা লাহব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ, এ সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সারকথা। এক নজরে ফাতিহা। সূরাটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা 7, সূরা নং 1, সূরা মাক্কি। ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন আশ-শাবাউল মাসানি। নামের রহস্য। ফাতিহা মানে সূরা সূচনা। ফাতিহা মানে সূরা সূচনা। ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এ সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর আশ-শাবাউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহার 7টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। মেসেজের থিম: 1. আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2. কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। 3. দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরা ফাতিহা। সূরার শুরু শেষ সম্পর্ক।
সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন, সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আবদ বা বান্দা হিসাবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার যারা সঙ্গেই এখনো এর লাইক কিছু না করেননি কিছু তারা লাইক সম্পর্ক করুন আছে। ও মূলত চ্যানেলটিকে সূরা এখনই ফাতিহার পর সাবস্ক্রাইব করে বাকি যে পাশে থাকুন এবং 111টি সবার সূরা, আগে এরকম ভিডিও সেগুলো পেতে পাশে থাকা সূরা বেল ফাতিহারই আইকনে ক্লিক বিস্তারিত করুন ব্যাখ্যা। যাতে তুমি সবার এজন্যই আগে ভিডিওটি পাও। নামাজের সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। শানে নজুল। কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়, কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এর এক এক সূরা। তো কোনো দরকারে কি প্রেক্ষাপট নাজিল হয়েছে, এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুল সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চাল চিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবাঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচারের দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেক সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সূরা ফাতিহা সেগমেন্ট আল্লাহ বান্দা বান্দা। আল্লাহ প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ ও বান্দা। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে বান্দা, আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। ফজিলত। কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, أعظم سورة في القرآن لو علمنك আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কাজ অ্যান্ড ইফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ। 1. আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান, প্রশংসা কেবল তারই। 2. বিচার দিবসে সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়ে যাচ্ছেন, আর তিনিই কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝিয়ে নেবেন। 3. দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্য চাইতে পারে শুধু তার কাছেই, সঠিক পথে দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন। যারা এখনো লাইক করেননি সেই তারা সাথে লাইক করুন ও বিপদ চ্যানেলটিকে থেকে এখনই যেন আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে দূরে সরিয়ে থাকুন রাখেন। এবং সবার আমিন। আগে এরকম ভিডিও সেন্ট্রাল পেতে থিম। পাশে থাকা পূর্ণাঙ্গ বেল প্রার্থনা। আইকনে ক্লিক করুন সর্বশক্তিমান যাতে তুমি আল্লাহর সবার আগে কাছে সঠিক ভিডিওটি পাও। পথ ও সফলতা চাওয়া। কেস স্টাডি। সূরা ফাতিহায় গোটা মানবজাতিকে 3 দলে ভাগ করা হয়েছে। সঠিক পথ প্রাপ্ত, এদের জ্ঞান আছে, সেই অনুযায়ী কাজও করে, নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাওয়ান। আল্লাহর গজবপ্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না, ইহুদিরা ও দলের আওতায়। পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়, মানে আমল আছে কিন্তু ইলিম নেই।
পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কুরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই 3 দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা, আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের খ্রিস্টানদের মতো স্বভাব আমরাও ইলম ঢুকে পড়েছে ছাড়াই কিনা, আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা এসব খাতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথে অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও অন্যান্য নবী আলাইহিস সালাম। এছাড়াও সঠিক পথে পেয়েছেন লোকমান ও আসহাবে কাহফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। ওভারভিউ আয়াত। আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজেই পূর্ণতা পায় না। 1, জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা। ভালোবাসেন বলে বান্দা যা ইচ্ছে তাই করবে তা নয়, বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও দেবেন তিনি। তাকে রব হিসাবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক, তাই তার কাছে সঠিক পথের দিশা চাইতে হবে। অনুসরণ করা যায় পূর্বসূরীদের, যারা সঠিক পথে অনুসরণী ছিলেন। জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা, তাদের অনুসরণ নয়। আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা, ওদেরও অনুসরণ নয়। বিসমিল্লাহ কথাটি শুনতে খুবই ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সব কিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলে তা নেক আমাদের খাতায় জমা হতে আমাদেরকে দোয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে। তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলিই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি আসলো? সহজ, উত্তম, ইসলাম। কিন্তু এর অন্য একটি দিকেও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন। কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে দিশেহারা। এ সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট আয়াতটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যা দাসত্ব করে সব কিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। হুয়াল্লাযী ইয়ালাহু কুল্লু শাই ওয়া ইয়াবুদু কুল্লু খালক। আল্লাহ রহমান রহিম ইবাদাত। কিছু শব্দ জানতেই হয়। রহমান ও রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভ ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকে শব্দ দুটো অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় যারা প্রযোজ্য। এখনো লাইক করেননি তারা লাইক করুন তার ও মানে চ্যানেলটিকে দুনিয়াতে এখনই সাবস্ক্রাইব তিনি করে কাউকে পাশে তার থাকুন এবং করুণা সবার থেকে আগে এরকম দূরে ভিডিও ঠেলে পেতে দেন না। পাশে থাকা বেল একজন আইকনে ক্লিক মুমিনকে করুন যেমন যাতে রিজিক তুমি দেন, সবার আগে বাতাস, ভিডিওটি অক্সিজেন, পাও। খাবার বা ভোগ পানি, করবার সুযোগ এজন দেন। কাফিরকেও তিনি এসব নিয়ামত পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটে ফোঁটা থাকবে না। রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার রহিম নামটি পরকালে বেলায় প্রযোজ্য। আর মানে পরকালে কেবল মুমিন বান্দারাই
তার করুণা ও যারা ভালোবাসা পেয়ে এখনো লাইক ধন্য করেননি তারা লাইক করুন ও ইবাদত মানে চ্যানেলটিকে অনুগত্য করা। এখনই সাবস্ক্রাইব শুধু করে পাশে অনুগত্য থাকুন নয়, এবং বরং সবার অতি আগে বিনিময় ও এরকম ভক্তের ভিডিও সাথে পেতে অনুগত্য। পাশে থাকা বেল আল্লাহ যা আইকনে ক্লিক করতে করুন বলেন যাতে তুমি সবার বিনা আগে বাক্যে ভিডিওটি পাও। তা মেনে নেওয়াকে সত্যিকারের ইবাদত বলে।